হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি আমের আচার। এই আমের আচার তো আপনারা অনেকে বানাতে পারেন, কিন্তু অনেক সময় কি হয়, আচারটা নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন থাকে না। কিন্তু এইভাবে আমের আচার বানালে দেখবেন আচারটা 1 বছর 1.5 বছর ধরে থাকবে আর নষ্টও হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আমের আচারটা আমি বানিয়েছি। এখানে আমি দেখুন 2 কেজি আম নিয়েছি। আমগুলো বাজার থেকে কিনে এনেছি, যেহেতু এবছর গাছে আম হয়নি, তার জন্য বাজার থেকে কিনে এনেছি। এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে আমগুলোকে কেটে দিয়ে দেব। আর আমগুলো একটু পাকল হলে আচারটা ভালো হবে। এইভাবে দেখুন সব আমগুলো আমি কেটে নেব। এইভাবে সব আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপরে আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। আমগুলোকে জল থেকে ছেঁকে খুব ভালোভাবে তুলে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। লবণ আর হলুদটা দিয়ে আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আমটাকে 2 ঘন্টা মতো রোদে দিয়ে দেব। এরপর 2 ঘন্টা পর রোদ থেকে তুলে নিয়ে চলে এলাম আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য এখানে কি নিয়েছি দেখুন, 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। আর ওই লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়ো। এরপর এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা খুব বেশি দেবেন না, ছোটো চামচের 1 চামচ থেকে 1.5 চামচ মতো চিনিটা দিতে হবে। এরপর চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে এইভাবে গুলে নিতে হবে। আর চিনিটা গুলে এইভাবে দেখুন ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। এগুলো থেকে সুন্দর ভাজা গন্ধ ছাড়লে যে লঙ্কা আর হলুদের গুঁড়োটা আমি বাটিতে রেখেছিলাম দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করার পর আমগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে লঙ্কা আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে আমগুলো দিয়ে দিতে হবে, কারণ মশলাটা পুড়ে গেলে আচারটা অনেক সময় তিতা হয়ে যায়। এরপর সব কিছু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 কেজি আমে 600 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। আর এই চিনির রসে কিন্তু আমগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আচার বানানোর জন্য কিন্তু সবসময় টক আম ব্যবহার করবেন, তাতে করে আমটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি মিষ্টি আম ব্যবহার করেন এখানে, তাহলে আমগুলো শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হবে না। এখানে দেখুন আমগুলো আমার খুব ভালোভাবে ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে গেছে ওই চিনির রসে। দেখুন আমের মাউর আর আঁটি একদম আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও কিছুক্ষণ গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি আচারটাকে ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রেখে আচারটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখে আরও কিছুক্ষণ আমি আচারটাকে বসিয়ে রেখে দেব, যাতে আমের এই আচারটা আরও একটু শক্ত হয়ে যায়। দেখুন আচারটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, যেহেতু আচারটা ঠান্ডা হয়ে গেল আরও একটু শক্ত হয়ে যাবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আচারটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি এদিকে একটা আচারের জন্য মশলা বানিয়ে নেব। এখানে আমি 25 জিরে আর নিয়েছি 25 মৌরি। এরপর শুকনো কড়ায় আমি জিরে আর মৌরিটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে জিরেটাকে ভেজে নেব। জিরেটাকে ভেজে নিলাম। এরপর আমি মৌরিটাকেও ভেজে নেব। জিরে আর মৌরিটাকে হালকা করে ভেজে নিতে হবে। জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি
গুঁড়ো করে নেব। আর জিরে আর মৌরিটা কিন্তু আচারের জন্য আধা গুঁড়ো করে নিতে হবে, একদম প্লেন গুঁড়ো করলে হবে না। দেখুন এইভাবে জিরে আর মৌরিটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আধাভাবে, একটু আধা আধা থাকবে। এরপর আচারটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, আচারের মধ্যে আমি জিরে আর মৌরির গুঁড়োটা দিয়ে দেব। জিরে আর মৌরির গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন জিরে আর মৌরিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচার সবসময়ের জন্য কাঁচের জারে রাখার চেষ্টা করবেন, তাতে করে আচারটা অনেক দিন থাকবে, কোনো গন্ধও করবে না। রেডি হয়ে গেছে আজকে আমার আমের আচার। আমার এই আমের আচারের রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, একটু বেশি করে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে।